নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে দুপুরবেলা দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা আমি রান্না করছি মোচা আর কচু শাক রান্না করব, আর ওলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব। যে মোচাটা দেখেছো, এই মোচাটা না আমি কালকে, আমরা যেখানে থাকি তার থেকে একটুখানি দূরেই সীমাপুরি নামে একটা বাজার আছে, সেখান থেকেই এই মোচাটা নিয়ে এসেছি। মোচাটা জানো তো 50 টাকা নিয়েছিল, কিন্তু মোচাটা খুব ভালো জানো তো, আর ভেতরটাও বেশ ভালোই টাটকা রয়েছে। না হলে দুই একটা মোচায় বেশ কালো কালো হয়ে যায়, কিন্তু এই মোচাটা বেশ ভালোই ছিল। আর দেখো এই মাছগুলো আমি সবই ভেজে নিলাম, কারণ জানো তো নবরাত এসে গেছে, এখানে মনে হয় নবরাত কালকে, মনে হয় কালকে না পরশুদিনকে থেকে শুরু হবে। তার জন্য মাছগুলো সব ভেজে নিলাম। আর আজকে আমি সমস্ত মাছগুলোই রান্না করে নেব জানো তো। আর কিছুটা মাছ তো ভাজাই খেয়ে নেবে সবাই, আর আর কিছু মাছ দিয়ে তরকারি রান্না করে নেব। আর আমাদের কিছু এখানে বন্ধুরা আছে, তাদেরও একটু রান্না করে দেব। আর দেখো কচু শাকটা আমি রান্না বসিয়ে দিয়েছি। যে মাছগুলো ভেজেছিলাম ওই মাছের যে তেলটা ছিল, ওই তেলের ভেতরেই আজকে আমি কচু শাকটা রান্না করছি। কচু শাকে জানো তো শুধু আমি রসুন আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাই ফোড়নে দিই, পেঁয়াজ আর দিই না। কেউ কেউ পেঁয়াজ দিয়েও রান্না করে। আর কচু শাকটা খেতে এত ভালো লেগেছে কি বলবো, আর একটুও গলা চুলকায়নি জানো তো। দু একটা কচুতে তাও একটু কুটকুট করে চুলকায়, কিন্তু এইটাই একদমই গলা চুলকায়নি। আর দেখো এদিকে আমার কচু শাকটা তো হয়ে গেছে, এবার আমি মোচাটা রান্না করে নেব। আর মোচাটায় না আজকে পেঁয়াজ রসুন কিছুই দেব না, শুধু একটু জিরে বাটা দেব, আদা বাটা, আর টমেটো কুচি, আর একটুখানি আলুও দেব। আর মোচাটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর আলু না দিলে না আমাদের বাড়ি আমার ছেলে মেয়ে একদম খেতে চায় না জানো তো, আলু ছাড়া তরকারি খেতেই চায় না। আর আমার বর আবার আলু দিয়ে খেতে চায় না। এই দু রকমের ঝামেলা আছে আবার জানো তো, প্রতিটা বাড়ি মনে হয় এরকমই ঝামেলা। দেখো আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর ওই আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে, আর টমেটো এবার দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। মানে পেঁয়াজ রসুন বা মাছ, কখনো তো চিংড়ি মাছ দিয়ে রান্না করি, কখনো মাছের মাথা দিয়েও করি। তা আজকে ভাবলাম একদম নিরামিষই রান্না করি, কারণ অন্য আর দুটো তরকারিতে তো আমি মাছ দিচ্ছি, এইটা একটু নিরামিষই রান্না করি। আর একটু কাশ্মীরি রেড চিল্লি দিয়েছি জানো তো, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা দেখতে খুব ভালো লাগে। আর যে আমি 4-5টা কাঁচা লঙ্কাই দিয়েছি, বেশি কোনো তরকারিতে আমরা ঝাল খাই না, ছেলে মেয়ে অত ঝাল খেতে পারে না জানো তো। আর এই দিল্লিতে থাকতে থাকতে না অত লঙ্কা খাওয়াই হয় না। আর দেখো মোচাটা আমি রান্না করেছি, কত সুন্দর হয়েছে না মোচাটা, যেন না খেতে এত ভালো লেগেছে। দুই একটা মোচা একটু তিতো লাগে, কিন্তু এই মোচাটা একদমই তিতো লাগেনি। জানি না এটা কী কলার মোচা, হয়তো পাকা কলারও হতে পারে, আর যে দয়া কলা হয় দয়া কলার মোচাও হতে পারে। জানি না, আমি আবার অত মোচা চিনি না। দেখো এদিকে আবার ওলকপির তরকারিটাও বসিয়ে দিয়েছি। ওলকপির তরকারিতে আজকে মাছ দিয়ে রান্না করব, আর কোনো মশলা দেবো না জানো তো। আর এই যে মশলা ছাড়া তরকারি খেতে এত ভালো লাগে, সবসময় তো মশলা দিয়ে তরকারি খেতে ভালো লাগে না, আর খাওয়াও উচিত না। দেখো তরকারিটাও আমার প্রায় হয়ে এসেছে, কালারটা কত সুন্দর লাগছে না দেখতে। আর এই পাকা লঙ্কা দিয়ে রান্না করছি, কীরকম লাল লাল লাগছে মাঝে মাঝে দেখতে। দেখো তরকারিটাও আমার হয়ে গেছে।